তো এইবার কি সত্যি সত্যি সাহেব আর সাদিয়ার মিলন হতে চলেছে, নাকি সাদিয়া সাহেবকে করুণা করে তাদের বাসায় এনে আশ্রয় দিয়েছে? কি হতে চলেছে সাহেব নামে গোলাম নাটকের 13 নম্বর এপিসোডে? আজকের ভিডিওতে আমরা মূলত আপনাদের মাঝে এটি তুলে ধরার চেষ্টা করব এবং 13 নম্বর এপিসোডটি কবে আসবে সেটি সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি এক মুহূর্ত না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ সকল নাটকের আপডেট সবার আগে আপনাদের মাঝে আমরাই নিয়ে হাজির হই। তো সাহেব নামে গোলাম নাটকের 11 নম্বর এপিসোডে আমরা দেখেছিলাম সাহেবের স্ত্রী জিন্নাত মারা যাওয়ার পর সাহেব অনেক বেশি ভেঙে পড়ে এবং অসুস্থ হয়ে যায়, যেই কারণে সাদিয়া তাদের সাথে করে সাহেবকে চেয়ারম্যান বাড়িতে নিয়ে আসে। বাসায় আনার পর সাহেবের সেবা যত্ন করতে থাকে যেন সাহেব সুস্থ হয়ে যায়। অপরদিকে সাদিয়াদের বাসায় যখন সাদিয়ার পূর্বের স্বামী আগুন লাগাতে আসে তখন একটি মেয়ে তাদেরকে দেখে ফেলে, যেই কারণে মূলত সাদিয়ার পূর্বের স্বামী তাদের বাসাতে আগুন লাগাতে পারে না। যখন সাদিয়া শুনতে পায় মেয়েটি অসহায় তখন সাদিয়া তাদের বাসায় মেয়েটিকে কাজের লোক হিসেবে নিয়োগ করে দেয়। অপরদিকে সাহেবের শরীরে জ্বর থাকার কারণে সাদিয়া সারা রাত ভরে তার যত্ন করে। কিন্তু যখন সকালে সাহেবের ঘুম ভেঙে যায় এবং দেখতে পায় সাদিয়া তার পাশে শোয়া, তখন সাহেব বলে, আমি আমার পূর্বের টিনের রুমে থাকতে চাই। সাদিয়া সাহেবকে তাদের সাথে থাকার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করলেও সাহেব সেখানে আর থাকতে রাজি হয় না এবং তার পূর্বের রুমে চলে যায়। সাহেব যখন তার পূর্বের রুমে চলে যায় তখন সাদিয়া সেইখানে তার জন্য খাবার দাবার নিয়ে যায়, কিন্তু সাহেব এটিকে মোটেও পছন্দ করেন না। সাহেব সাদিয়াকে বলে, আপনি আর আমার রুমে খাবার নিয়ে আসবেন না, লোকে দেখলে মন্দ বলবে, আর এটি মোটেও ঠিক না। অপরদিকে সেই পুলিশ সাদিয়াদের বাসায় আসে এবং সাদিয়াকে বলে, বাসায় আগুন লাগানোর পিছে কারা দায়ী সেটা আমরা খুব দ্রুতই খুঁজে বের করে ফেলবো। এবং এই সব আলাপ আলোচনা করার পর যাওয়ার পথে সে সাদিয়ার স্বামীকে জিজ্ঞাসা করে এর পিছনে তার হাত আছে কিনা। তখন সে ক্লিয়ারলি বলে দেয়, আমার এর পিছনে কোনো হাত নেই। অপরদিকে সাদিয়া এলাকায় বের হয় এলাকার গরিব দুঃখীদের কিছুটা সহায়তা করার জন্যে। তার সাথে সাথে লুকমান সাহেব সবাই যায় এবং তারা সবাই মিলে এলাকার যত গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে যথাসাধ্য সহায়তা করে। অপরদিকে সাদিয়া যে মেয়েটিকে কাজের লোক হিসেবে নিয়োগ দিয়েছিল সে মূলত সাদিয়ার পূর্বের স্বামীর গুপ্তচর, যে কিনা চেয়ারম্যান বাড়িতে ঘটে যাওয়া সকল খবরাখবর সাদিয়ার পূর্বের স্বামীর কাছে পৌঁছে দিচ্ছে। এবং রাতে সাদিয়ার ফোনে শুভ কল করে বলে, তোমার সামনে অনেক বড় বিপদ, কারণ আগামীকালকে তোমার পূর্বের স্বামী হাইকোর্টে যাবে। হাইকোর্টে যাওয়ার পর সে যদি রিট করে তাহলে তোমার চেয়ারম্যানের পদটাও চলে যেতে পারে। এই কথা শোনার পর সাদিয়া অনেক বেশি টেনশনে পড়ে যায় এবং তার আগে স্বামীকে শায়েস্তা করার জন্য পরিকল্পনা করে এবং সেই মেয়েটিকে দিয়ে সাহেবকে ডেকে তার রুমে নিয়ে আসে এবং সাহেবকে বলে তাকে সহায়তা করার জন্য। কিন্তু সাহেব মনে করে কারো উপর অন্যায়ভাবে আঘাত করাটা ঠিক না, যে কারণে সে সাদিয়াকে সাহায্য করতে রাজি হয় না। কিন্তু সাদিয়া যদি তার পূর্বে স্বামীকে হাইকোর্টে যাওয়া থেকে আটকাতে না পারে তাহলে তার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে, যেই কারণে সাদিয়া সিদ্ধান্ত নেয় তার দুজন বডিগার্ড নিয়ে সে একাই যাবে তার পূর্বের স্বামীকে সাহায্য করার জন্য। ঠিক সেই মুহূর্তে সাদিয়ার বাসার কাজের মেয়েটি সাদিয়ার পূর্বের স্বামীকে কল দিয়ে সকল কিছু বলে দেয়, যেই কারণে সাদিয়ার পূর্বের স্বামী অনেক বেশি লোকজন নিয়ে প্রস্তুত হয়ে থাকে। যখন সাদিয়া তার পূর্বের স্বামীকে ডেকে এনে আক্রমণ করার জন্য প্রস্তুত হয় তখন সাদিয়ার স্বামীর লোকজন এসে সাদিয়ার বডিগার্ডদেরকে অনেক বেশি মারধর করতে শুরু করে দেয়, কারণ সাদিয়ার স্বামী তার সাথে করে অনেক বেশি লোকজন নিয়ে এসেছিল। তো এরপর মূলত কি হয় তাই দেখানো হবে আগামী 13 নম্বর এপিসোডে। আশা করা যাচ্ছে আগামী পর্বটি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের মাঝে চলে আসবে। তো সেই পর্বের সকল আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।